হ্যালো বন্ধুরা, এখন আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়েতে যে 12 মেশে নামে কবিতাটি রয়েছে তার ডেমো ক্লাস দেখাচ্ছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার ওপর। কেমন? তো এর আগে আমি এই 12 মেশে কবিতাটির সমন্বয় সাধন দক্ষতার ওপর করে দেখিয়েছি। তো যাদের যাদের প্রয়োজন তারা ওই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নেবেন অবশ্যই। এখন আমি শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার ওপর ভিডিওটি ডেমো তৈরি করতে চলেছি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমাকেও সুপ্রভাত জানালে, বাহ, খুব ভালো লাগলো। আজকে এই নতুন ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক দিন যেমন নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ঠিক তেমনই আজও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কবিতা পড়তে ভালো লাগে? ছড়া কবিতা খুব ভালো লাগে, তাই না? চলো এই ছড়া কবিতা নিয়ে আজ একটি সুন্দর ছড়া শুনবো, একটি সুন্দর কবিতা পাঠ করব, যে কবিতার নাম হচ্ছে 12 মেশে। তোমরা তোমাদের বইয়ের 85 পাতা বের করো তো, সেখানে কি দেখতে পাচ্ছ? 12 মেশে নামে কবিতা দেখতে পাচ্ছ। কবিতাটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 12 মেশে কবিতা। আচ্ছা, 12 মেশে কথার অর্থ জানো? জানো না তো? আমি বলে দিচ্ছি। 12 মেশে কথার অর্থ হচ্ছে আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ বলে বাংলায় 12টি মাস রয়েছে, সেই 12টি মাসের কথাই বলা হচ্ছে। কেমন? তো চলো এই 12টি মাস সম্পর্কে জেনে নিতে আমি তোমাদের একটি সুন্দর ছবি দেখাচ্ছি। তার আগে তোমরা শান্ত হয়ে বসো, আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। কেমন? তোমরা কি দেখতে পাচ্ছ? 6টি ঋতুর কথা বলা হয়েছে। এই 6টি ঋতুর সঙ্গে আমাদের যে 12টি মাস রয়েছে তার পরিপূরক সম্পর্ক রয়েছে। জানো তো? 2 মাস, অর্থাৎ প্রত্যেকটি ঋতু পিছু 2টো করে মাস বর্তায়। 2টো মাসের মধ্যে একটি ঋতু অনুভব করতে পারি আমরা। তো সেখানে দেখো, এখানে গ্রীষ্মকাল বলা হয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। বোঝা গেল? এগুলো তো আমরা আগেই জেনেছি, আগেই পড়েছি। তো এখন আমি এই 12 মেশে কবিতাটি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, পাঠ করছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে সরব পাঠ করবে। কেমন? ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2টো মাস দারুণ গরম থাকে। মজা লাগছে? মজা হচ্ছে অভিনয় করতে? খুব ভালো লাগছে, তাই না? আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2টো মাস চলবে বর্ষার খেলা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। এখানে কাশবন বলতে কি বোঝানো হয়েছে? এখানে কাশবন বলতে আমাদের দুর্গা পুজোর আগে যে মাঠে দেখবে প্রচুর সাদা সাদা ফুল ফোটে, ঘাস ফুল বড় বড়, সেইগুলোই হচ্ছে কাশফুল। তো আজ এই কবিতাটি এতদূর পর্যন্ত পাঠ করলাম, পরের দিন বাকিটু অংশটুকু নিয়ে পড়বো, ঠিক আছে? তোমাদের মধ্যে গ্রুপ এ থেকে বলো তো, যে এই যে ছবিতে তোমরা দেখে বুঝতে পারছো এটি হচ্ছে গরমকাল। দেখো, প্রচণ্ড সূর্যের তাপ, এক ব্যক্তি গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে, তার প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে। তো এইগুলো হচ্ছে গরমকালের বৈশিষ্ট্য। এছাড়া আর কি তোমরা কোনো বৈশিষ্ট্য বলতে পারবে? হ্যাঁ, গরমকালে আম পাকে, বা আম পাকে। আর কি কি হয় গো? হালকা পোশাক পরি। এছাড়া কি হয়? এছাড়া আমের পাশাপাশি কাঁঠাল, জাম, তরমুজ, এই সমস্ত ফলও পাওয়া যায়। ঠিক আছে? এগুলো তোমরা খাতায় লিখে নাও। জাম, এটা তো হলো। তারপরে দেখো, এভাবেই আমি যতগুলো ঋতু সম্পর্কে বৈশিষ্ট্যগুলো বলবো, তোমরা প্রত্যেকটি ঋতুই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে নেবে। কেমন? বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, কুনো ব্যাং ডাকে,
পুকুর নদী সব ভরাট হয়ে যায়। আর একালে ধান, আখ, ডাল, কুল, বিভিন্ন খরিফ ফসলগুলো হয়ে থাকে। অনেক সবজি, অনেক শাকও পাওয়া যায়, কেননা তখন হচ্ছে বর্ষার মরশুম, প্রচুর জল হয়। আর জল হলে গাছেদের প্রচুর আনন্দ হয়, চারিদিকে সবুজে ভরে ওঠে। কিন্তু এই বর্ষাকালে না ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন জ্বর, সর্দি কাশি এগুলো হয়ে থাকে। এরপরে দেখো শরৎকাল। শরৎকালের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কাশফুল, শিউলি ফুল ফোটে, আকাশ ঝকঝকে মেঘলা নীল আকাশ হয়ে থাকে, ঝকঝকে রোদ ওঠে। তারপর কি হয়, হালকা শীত শীত আমেজ আসে। আর দুর্গাপুজো সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, তো শরৎকালে দুর্গাপুজো হয়ে থাকে। তারপর দেখো হেমন্তকাল। হেমন্তকালে কি হয়, তখন শীত মোটামুটি পড়বে পড়বে ভাব, হালকা পোশাক। তারপরে কি হয় জানো, আবহাওয়া ভীষণ সুন্দর থাকে, দো আঁশলা থাকে, না শীত না গরম। তখন শিউলি, কামিনী, গন্ধরাজ, মল্লিকা এই সমস্ত ফুল ফোটে, ডালিম, কামরাঙা, আমলকি ফল পাওয়া যায়। এই সময়ও না খুব সর্দি কাশি হয়, তোমরা যেন সাবধানে থাকবে। তারপর হচ্ছে শীতকাল। শীতকালের প্রধান বৈশিষ্ট্য কি, তখন প্রচণ্ড শীত করে, সূর্য আড়াআড়িভাবে রৌদ্রের তাপ দেয়, তাই প্রচুর শীত করে, জল ঠান্ডা বরফের মতো হয়ে থাকে, আমাদেরকে সোয়েটার পরতে হয়, মোটা পোশাক পরতে হয়। তারপর কি হয়, এই সময় কিন্তু ঘোরার জন্য উপযুক্ত সময়। এই সময় আমরা কি করি, সবাই ট্যুরিস্ট করি, তাই তো। তারপর কি, যে এই সময় কিছু পুজো হয়, যেমন হচ্ছে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই সমস্ত পুজোগুলো হয়ে থাকে। আর আকাশে প্রচুর শিশির ঝরে, যেটা আমরা ভোরবেলায় দেখতে পাই যে গাছের ওপর পড়ে আছে। এরপর বসন্তকাল। ঋতুরাজ বসন্তকাল। ঋতুরাজ কেন বললাম, কেননা এই বসন্তকাল হচ্ছে ঋতুদের মধ্যে সবচেয়ে সুন্দর, সব থেকে উত্তম একটি আবহাওয়া বিরাজ করে। এই সময় শ্রেষ্ঠ ঋতু, পরিষ্কার ঝকঝকে আকাশ থাকে, পলাশ ফুল, শিমুল ফুল, কৃষ্ণচূড়া ফুল, প্রচুর ফুল থাকে, আমের ডালে শাখায় মুকুল আসে। তারপরে কি হয়, কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়, উ উ। হ্যাঁ, তোমরা একবার ডেকে দেখাও। বাহ, তোমরা বেশ ভালোই কোকিল কণ্ঠী হয়ে গেছো মনে হচ্ছে। তো এই ছিল আজকের পাঠের বৈশিষ্ট্য। এখন তোমাদেরকে আমি একটি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দাও দেখি গ্রুপ বি থেকে। তুমি বলো যে এই যে আমরা 6টি ঋতুর বৈশিষ্ট্য জানলাম, এর মধ্যে হেমন্তকাল কোন কোন মাসের মধ্যে পড়ে, যেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। কার্তিক, অগ্রহায়ণ। বাহ, ঠিক উত্তর দিয়েছো। তো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে, কে বলবে? গ্রুপ এ থেকে বলো। হ্যাঁ, ভালো বলেছো। এখন আমি একটু গুছিয়ে বলে দিই। আজকের পাঠ থেকে তোমরা শিখলে যে 12টি মাসের নামের সাথে 6টি ঋতুর কি সংযোগ রয়েছে, 6টি ঋতুর কি বৈশিষ্ট্য রয়েছে, এই সম্পর্কে তোমরা খুব সুন্দরভাবে শিখে গেছো। তো আর ভুল হবে না তো? আচ্ছা, আজ তবে এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।